राज्य के विधि न्याय एवं श्रम मंत्री मलय घटक ने सीधे तौर पर डीवीसी और केंद्र पर उंगली उठाई है। उन्होंने गुस्से में कहा कि जिस दिन से दामोदर पर बांध बना है तब से एक भी ड्रेजिंग नहीं हुई है। गाद जमा होने के कारण नदी की जल धारण क्षमता अब 1/3 रह गई है। नतीजतन उत्तर प्रदेश और बिहार से थोड़ा सा भी पानी नीचे की ओर आता है तो मैथन और पंचायत में बाढ़ आ जाती है। लोग मवेशी मर रहे हैं और कृषि भूमि जलमग्न हो रही है। मंत्री ने आरोप लगाया है कि राज्य सरकार मुआवजे की मांग कर रही है, लेकिन केंद्र चुप है। सूत्रों के मुताबिक इसी मांग को लेकर 3 मंत्री मलय घटक, सिंचाई मंत्री मानस भुइयां और पंचायत ग्रामीण विकास एवं सहकारिता मंत्री प्रदीप मजूमदार ने डीवीसी के मुख्य अभियंता कार्यालय का घेराव किया और धरना प्रदर्शन में शामिल हुए। इस दौरान मंत्री मानस भुइयां और मंत्री प्रदीप मजूमदार ने केंद्र पर सीधा हमला बोला है। इस बीच उसी दिन भाजपा कार्यकर्ताओं ने दुर्गापुर बैराज के सामने जवाबी विरोध प्रदर्शन किया। उनका आरोप है कि तृणमूल सरकार जानबूझकर बैराज तोड़ने की कोशिश कर रही है। वहीं दूसरी ओर मंत्री मलय घटक ने इस आरोप की कड़ी आलोचना करते हुए अपनी बातें रखी। दुर्गापुर बैराजेर दायित्वे तिनि रयेछेन। আমাদের আরো এক গুরুত্বপূর্ণ মন্ত্রী সেই জেলাগুলো বন্যার জলে ভেসে গিয়েছিল। প্রায় 28 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। এর কারণ ভুটানের যে জলোচ্ছ্বাস, ভুটানের 14টা নদী আমাদের 72 মানুষরা কারেক্ট করে দিলেন 72 সেই নদীর জল আমাদের উত্তরবঙ্গের জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং যখন তখন উত্তরবঙ্গকে ভাসিয়ে ফসলের ক্ষতি হয়, জমির ক্ষতি হয় এবং মানুষের প্রাণ বিসর্জন যায়। এর আগে উত্তরবঙ্গের এই ধরনের বন্যাতে আমাদের রাজ্যের বেশ কয়েকটি চা বাগান ডোলোমাইট মানে চুন সেই চুনা পাথর ভেসে এসে সেই সমস্ত মাটি নষ্ট হয়ে গিয়েছে, সেখানে চাষাবাদ হয় না। আমাদের নেত্রী বারবার একটা প্রতিবাদ করে আসছেন যে দামোদর ভ্যালি কর্পোরেশন যে দামোদর নদীকে ঘিরে তৈরি হয়েছে, একসময় বাংলার ত্রাস কে বলা হতো দামোদর। প্রতি বছর বন্যায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মানুষকে ভাসিয়ে দিয়ে যেত। বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পদদেশে 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা ধর্ণা করছেন। কার জন্য? আমার আপনার জন্য, আমাদের জন্য। ভাবুন, শুধু ডিভিসি ব্যারেজ কন্ট্রোল নয়, জল ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নয়, 100 দিনের কাজের টাকা দেয়নি। 4 বছর ধরে 4000 কোটি টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মজদুর ভাই বোনকে, 61 লক্ষ মানুষকে। তিনি দল দেখেননি, রং দেখেননি, বাংলায় টাকা জোগাড় করে তিনি টাকা মিটিয়েছেন। 12,000 কিলোমিটার রাস্তা এই গ্রামীণ এলাকায় জেলাতে তিনি করে দিয়েছেন। 3.5 বছর অপেক্ষা করার পরও দিল্লি টাকা দেয়নি। কারণ কি? আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং জল অনুসন্ধান জল সম্পদ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর মানস ভুইয়া, তিনি 2011 সাল থেকে এই দায়িত্ব প্রায় 1.5 বছর অবধি পালন করেছিলেন। সেই দায়িত্বে থাকাকালীন 2012 সালেও সম্পূর্ণ তথ্য দিয়ে উনি রাজ্য থেকে দাবি করেছিলেন যে এই ব্যারেজের জল ধারণ ক্ষমতাকে বাড়াতে হবে। মূল পরিকল্পনায় 7টি ড্যাম ছিল, তার ভেতরে 4টি ড্যাম তৈরি করা হয়েছে জলাধার। সেই জলাধারগুলির
যথেচ্ছ জল ছাড়ে, যার প্রভাব এসে পড়ে আমাদের দুর্গাপুর ব্যারেজের উপরে। বারংবার বলা সত্ত্বেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে মাঝে মাঝে কখনো খালি জানিয়ে দিয়ে 1 ঘন্টা আগে জলপ্রপাত নামিয়ে দেওয়া হয়। যে বাঁধ তৈরি হয়েছিল বন্যার যন্ত্রণা থেকে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। ভাই তুমি যাবো কোথায়? কসমো বাজার, শার্প বিকেল 4:30। এই দেখ, ওরাও এখানে চলে এসছে। ধরবো নাকি ব্যাগটা? কথা রাখলাম। চয়েস ভালোই, কিন্তু কার জন্য? এই পুজোয় যাকে ভালো লাগবে তাকেই দেব। শপিং মানে কসমো বাজার, অ্যান্ডার হ্যাপি মানে কসমো বাজার, পুজোতে শপিং মানে কসমো বাজার, অ্যান্ডার হ্যাপি মানে কসমো বাজার, পুজো শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার।